নিট কেলেঙ্কারির প্রতিবাদে 15 জুন গোটা ত্রিপুরা জুড়ে আন্দোলনের ডাক যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ও সহ সভাপতি রাকেশ দাসের। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশজুড়ে সংগঠিত বৃহৎ দুর্নীতির প্রতিবাদে সোচ্চার হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন এবং আগামী 15 জুন গোটা ত্রিপুরা জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, জেলা সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর পার্থ প্রতিম পাল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কঠিন সময়ে গোটা ভারতবর্ষ সমেত ত্রিপুরা রাজ্য চলছে। আপনারা সবাই অবগত আছেন, গতকাল এই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এক বার্তা প্রেরণ করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো গোটা ভারতবর্ষ আজ যে জায়গায় দাঁড়িয়ে এবং বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং যুব সমাজের ভবিষ্যৎকে নিয়ে যে ঝিনিমিনি খেলা হচ্ছে তার ব্যাপারে কোনো কথা বলা হয়। প্রত্যেকে আপনারা অবগত আছেন, নিট কেলেঙ্কারি হয়েছে 2026 সালের মে মাসে 12 তারিখ হঠাৎ করে নিটের সকল পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। তার কারণ কি? তার কারণ একটি, 2014 সালে এই ভারতবর্ষে যারা ক্ষমতায় বসেছেন কংগ্রেস দলকে হারিয়ে, আজকে দেখা যাচ্ছে তারা বলেছিলেন যুব সমাজকে এক দিশায় পৌঁছে দিবেন এবং ছাত্র সমাজকে এক দিশায় পৌঁছে দিবেন। দেখা যাচ্ছে আজ গোটা সমাজ অন্ধকারের সময় হয়ে গেল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, 22 লক্ষ ছাত্রছাত্রী জীবন নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। শুধু আজকে নয়, 2026 সালের আগে 2024 সালে সেম ভাবে প্রশ্নপত্র ফাঁস এবং গ্রেস মার্কের বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া। তার আগে 2017 সালে 19 সালে তামিলনাড়ুতে ছদ্মবেশ কেলেঙ্কারি, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পরিবর্তে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দিয়েছে। বর্তমান সরকার আসার পরে 2017 সালে এনটিএ, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট করার জন্য এনটিএ গঠন করেছিল। সেই এনটিএ 2017 সাল থেকে ভারতবর্ষে বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামগুলি সরাসরি তারা করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পরীক্ষায় তারা প্রশ্নপত্র পাশ কেলেঙ্কারি, সময় কাউকে গ্রেস মার্কে পাশ করিয়ে দেওয়া, শুধু ভুয়ো বাতিল পরীক্ষা, শুধু বিভিন্ন রকম 2 নম্বরই করে মানুষকে পাশ করানোর যে অভিযোগ চলছে, সেটা একের পর এক তারা করিয়ে যাচ্ছে। কিন্তু আজকে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি গঠন কারা করেছিল? প্রশ্নপত্র থাকে আছে বর্তমান সরকারের যিনি প্রধান, ওনার মাধ্যমে এই ভারতবর্ষে এমপি হয়েছিল। এখন কথা হচ্ছে এই আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যের যুব সমাজের কাছে